পাকে কোরআন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম আতিউল্লাহ আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো আতিউল্লাহ মানে আল্লাহর ইতাআত মানে আল্লাহ পাক যেটা আমাদেরকে হারাম বানিয়ে দিয়েছে ওই জায়গা থেকে নিজেকে ঘুরিয়ে রাখা ওই জায়গাটা আমাদের জন্য হারাম বলে বিবেচ্য জায়গা তৈরি করা এবং যেটাকে আল্লাহ ফরজ করে দিয়েছে বান্দা যে জায়গাতে আমি যেতে বলেছি তোদেরকে যেতে হবে যদি আমি আল্লাহ আমার মান্যতা দিস আমি আল্লাহ বলছি এটার নামই হলো আতিউল্লাহ আমি আল্লাহ আমার ইতাআত করা হয় পৃথিবীর জমিনে প্রচুর পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ নয় কোটি কোটি নয় হাজার হাজার মিলিয়ন বিলিয়ন মানুষ আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি তাদের ভিতর থেকে আমি আল্লাহ তোদেরকে এককভাবে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ঈমানদারেরা আমি ইয়া আইয়ুহান নাস বলতে পারতাম আমি আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষগুলোকে বলতে পারতাম কিন্তু না বলিনি আমি আল্লাহ এই জন্য বললাম আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি একবার জোরে হবে না দুনিয়ায় সবাই মানুষ ইহুদি বলুন নাসারা বলুন মজুসিয়ান বলুন ক্যাথলিয়ান বলুন খ্রিস্টান বলুন আপনার শিখ বলুন পার্সিয়ান বলুন যত ধর্মের যত কমিউনিটি মানুষ রয়েছে সবাই তো মানুষ কথা ঠিক না ভুল জোরে বলেন না তাহলে আল্লাহ সবারই মালিক খাস করে আমাদের ডাকছে কেন আল্লাহ সবাইকে তো ডাকে আল্লাহ তো সব কথা বলছেন না কেন খাস করে আমাদেরকে বলছে কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে বলছি আতিউল্লাহ আমি আল্লাহ আমাকে তোরা মান্যতা দে আমি আল্লাহ আমার ইতাআত কর আমার হুকুমের গোলামিত্ব কর আমি তোদের বলছি কারণ তোরা দাবি করেছিস আমানতু বিল্লাহি আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক আমি আল্লাহ পাক তোদের হায়াত মওত তোদের রিজিকের মালিক তোদের ইজ্জতের মালিক তোদের বেইজ্জতের মালিক এ আমার বান্দারা আমি সবার ইজ্জত বেইজ্জতের মালিক সবার কিন্তু আমি রিজিকের মালিক সবার কিন্তু হায়াতের মালিক এ আমার বান্দা তাদের ভিতর থেকে তোদেরকে আমি ডাকলাম কারণ ওরা সবাই আমাকে মানে না তোরা আমাকে মানিস আর আমি আল্লাহ আমি আল্লাহ আমাকে যারা মান্যতা দেয় আমি তাদেরকে বড় সম্মানের চোখে দেখি একবার জোরে হবে না আমি আল্লাহ আমার মান্যতা দিস তোরা কারণ তোরা আমাকে আল্লাহ বলে তোদের প্রভু হিসাবে তোদের রব হিসাবে মেনে নিয়েছিস তাই তোদের সম্মান সব মানুষের সঙ্গে মেলে না একবার জোরে বলো সম্মান আছে না নাই রাখছি আমরা সম্মান রাখছি এই কথা বলছেন না কেন আমরা রেখেছি সম্মান নিয়ামত পেয়ে ইচ্ছা মতো খেলা করছি যুবকেরা ছেলেরা বাচ্চারা এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন আতিউর রাসূল আমার হাবিবের তোরা ইতাআত কর আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার মান্যতা দে আমি আল্লাহ পাক আমার মান্যতা দিবি আর আমার মান্যতা দিতে গেলে আমার হাবিবের মান্যতার প্রয়োজন আমার হাবিব হলো সেই হাবিব আমার বন্ধু হলো সেই বন্ধু যাকে না আমি সৃষ্টি করলে আমি তামাম কায়নাত সৃষ্টি করতাম না একবার জোরে হবেন না আমার হাবিব হলো সেই হাবিব
বন্ধু সবাই, মুসা আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, ইদ্রিস আমার বন্ধু, ইয়াকুব আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, এরা সবাই নবী। কিন্তু আমার হাবিবের মর্যাদা সবার ঊর্ধ্বে রেখেছি, সমস্ত নবী আলাইহিস সালামদের ইমাম বানিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহান। ওইজন্য আমার পরে যদি কাউকে মান্যতা দিতে হয় সে হলো আমার হাবিব। একবার জোরে বলুন। বহু নামাজি সমাজে বেরিয়েছে, নামাজ পড়ে তারা, কিন্তু রাসূলুল্লাহকে বলে নবী তো আমাদের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে না আছে না না, নবী তো আমাদেরই মতো। নবীর খাওয়া আছে, দাওয়া আছে, শোয়া আছে, বিশ্রাম আছে, নবীর শরীর পাক নাপাক আছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ঈমান আছে, নবীর পাক নাপাক আছে নাকি? নবীর ছেলে পুলা আছে। নবী যদি আমাদের মতো না হবে, তানার ভিতরে কাম শক্তি কেন এলো? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যুক্তি দিচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন। আমার নবীকে কত বড় দরজাওয়ালা নবী বানিয়েছে। আমার নবীকে तमाम পৃথিবীর শ্রেষ্ঠ করে শিরোমণি বানিয়ে দিয়েছে। এ নজরেরা, আল্লাহ নবী যেদিন মেরাজ যাবে, তার নবী রাহমাতাল লিল আলামিন প্রিয় জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা হলো মুসা আলাইহিস সালামের কবর। এই বাইতুল মুকদ্দাসের আগে কবরের ভিতরে দাঁড়িয়ে আল্লাহ নবী হযরতে মুসা নামাজ আদায় করে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কারণ হাদিস পাকে এসেছে সমস্ত নবী হলো জিন্দা। কিছু নামাজি বলছে, কিছু নামাজি বলে নামাজ পড়ে, তারা বলে নবীও মারা গেছে। বলে না জোরে বলতে পারলেন না নাউজুবিল্লাহ। ঈমান থাকবে, নামাজ পড়ছে তো। এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, যাকাত আদায় করবে, হজ আদায় করবে, মসজিদ বড় বড় বানাবে, আমার উম্মতেরা মসজিদ ভর্তি যে নামাজ আদায় করবে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পাওয়া যাবে, মুসল্লি মসজিদ ভর্তি পাওয়া যাবে, মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজ পড়বে অথচ ঈমান নেই। নামাজ পড়ছে কারা? আমার আলোচনা মাথায় ঢুকছে তো বাপ? আমি কোরআন থেকে আলোচনা করছি, বলো। একটা শব্দের প্রথম তাফসীর করার চেষ্টা করছি, আপনাদের বোঝানোর চেষ্টা করছি খোদা বাংলায়। কি বলেছি? আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে মেনেছো, আমি আল্লাহ বলছি আতিউল্লাহ, আমাকে তোমরা মান্যতা দাও। একবার জোরে বলো। তাহলে বিশ্বাস করাটার নাম কিন্তু মান্যতা দেওয়া নয়, প্র্যাকটিক্যালি দেখানোর নাম হচ্ছে মান্যতা দেওয়া। একবার জোরে বলবেন।
এরপরে আমি আপনাদের বুঝিয়েছি হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, দুনিয়ার জমিনে সব কিছুর মালিক আল্লাহ। অথচ আল্লাহ আমাদেরকে কেন ডেকে স্পেশাল বোঝায়? তোরা যারা ঈমান এনেছিস, আমি আল্লাহ আমাকে তোরা মান্যতা দে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর। এবার হাদিস থেকে বুঝো, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, বাবা সাহাবীরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, উম্মাত মসজিদ তৈরি করবে, বড় বড় দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, মসজিদে মুসল্লিদের ভিড় আনাগোনা দেখা যাবে। অথচ ওই মুসল্লিদের ভিতরে ঈমানদার পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা? কিতাবের ভিতরে যেতে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি যখন বিশ্বাস করে নিয়েছে আমানতু বিল্লাহি, আমি ঈমান আল্লাহ, বিশ্বাস স্থাপন করলাম আমার রব আমার আল্লাহ, আমার সব হলো আমার আল্লাহ। এই নজনেরা যুবকেরা, তখন থেকে আপনার উপরে সুদকে হারাম করা হলো, তখন থেকে আপনার কাছে জিনা ব্যভিচার হারাম করা হলো, তখন থেকে আপনাকে মেরে নেওয়া, কেড়ে নেওয়াটা হারাম করে দেয়া হলো, তখনই আপনার জন্য মদ হারাম করা হলো, তখনই আপনার জন্য মিথ্যা তহমত দেওয়াটা হারাম করা হলো, তখনই আপনার জন্য চগলখুরিটা হারাম করা হলো, তখনই আপনার জন্য জিনা ব্যভিচারটা হারাম করা হলো, তখনই আপনার জন্য পরের জমি ভাগরা করে দখল করাটা হারাম করা হলো। আমার আল্লাহ জানালে, আমি বললাম আমি আল্লাহ পাক আমাকে মান্যতা দে বান্দা, আমি আল্লাহ তোর জন্য যেগুলো হারাম করলাম কি করে সেগুলো তোর জীবনে আনলি বল। জবাব দিয়ে বলছি, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এ আমার বান্দা, মসজিদে নামাজ আদায় করিস, মসজিদে নামাজ আদায় করতে গিয়ে মসজিদের ভিতর থেকে কেন তোর মনটা বাইরে চলে আসে, ব্যবসার কাজে ঢুকে যায়, বিবি ছেলেগুলোর ভিতরে ঢুকে যায়, কেন সংসারের চিন্তা ঢুকে যায়? নিশ্চয় বান্দা, তোর ঈমানের ভিতরে, তোর বিশ্বাসের ভিতরে আমি আল্লাহ ছাড়া অন্য চিন্তা আছে। একটি হাদিস বলে রেখেছি কি, নবী বললেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি বিশ্ব নবীকে মহাব্বত করতে পারছো। উদাহরণ দিলেন মিন মালিহি, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার আহলি মানে স্ত্রী, মা, বোন, আত্মীয় স্বজনের থেকে, সবার ঊর্ধ্বে আমি রাসূলকে মহব্বত করতে হবে, তবে তুমি ঈমানদার। এদিকে বললাম নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, মসজিদও মাশাআল্লাহ বিরাট বড় বড় বানাচ্ছি, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু লটারির দিকে একটু মনটা পড়ে আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মাশাআল্লাহ, যাকাতও দেই, কিন্তু লোন না নিলে আমার ব্যবসা চলবে না। আমার আলোচনা বুঝেছে না? দান আমি অকাতরে করি, জানেন? কেউ চাইলে আমি না করি। প্রতি রমজানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমাকে যাকাত দিতে হয়, কিন্তু আমার ব্যবসা চালাতে গেলে ভাইজান লোন না নিলে আমার ব্যবসা চলবে না। কিরম মান্যতা দেওয়া হলো? আমার আলোচনা বুঝতে পারেননি বোধহয়। দুনিয়ার মানুষের সঙ্গে ধোঁকাবাজি প্রবঞ্চনা করছি, তার আগে আল্লাহর সঙ্গে আমার ধোঁকা চলছে। আচ্ছা, দুনিয়ার মানুষের সঙ্গে ধোঁকা টান্ডাই বান্ডাই করে মানুষকে বুঝিয়ে চোখের ধুলো মেরে চালাকি পালা করে পালিয়ে বেড়ানো সম্ভব।
আল্লাহ থেকে কি করে পালাবে? কথা বুঝছেন না? এখানে ওয়াজ করছি, এখানে 3 আর 2 5 আর 3 8 আর 3 11 16 19টা ক্যামেরা আছে। এই 19টা ক্যামেরায় আমার ওয়াজ লোডিং হচ্ছে। এই ক্যামেরাগুলোর মালিক যারা বানিয়েছে, আবিষ্কারক তারা, ওদের মালিক কে? কি জানো বলে? এই 19টা ক্যামেরা কোম্পানি বানিয়েছে। এই কোম্পানির একজন বিজ্ঞান আছে তো, সেই বিজ্ঞানী তো ক্যামেরা সিস্টেম তৈরি করেছে। ওর মেমোরি, কোয়ালিটি, ওর ক্যাপাসিটি সব দিয়ে ওই ক্যামেরা তৈরি করনে ওয়ালা যে আবিষ্কারক বিজ্ঞান, সায়েন্স, ও যে আবিষ্কার করলো, ওই বিজ্ঞানকে তৈরি করেছে। একবার জোরে বলেন। এই কোম্পানির চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু সেই কোম্পানির মালিকের মালিক স্রষ্টার চোখে ফাঁকি দেওয়া যাবে? 2 ঘন্টা ওয়াচ করলে শাহনাজ এই ইউটিউবার বেরিয়েছে, বড় একটা মেয়ে লোকের বিহায়ার ফটো দিয়ে 2 ঘন্টার ওয়াজ কেটে 30 মিনিট করে দিয়ে মেয়ে লোকের সঙ্গে ছবি জড়িয়ে দিয়ে ভাবিদের বিরুদ্ধে ধোলায় বলে ওয়াজটা ছেড়ে দিয়েছে। এখানে চালাকি চলবে, কবরে কার সঙ্গে করবি? টিআরপি বাড়ানোর জন্য একজন আলেমের পাশে, ওয়াইজিনের পাশে যে নগ্না মহিলার ফটোটা দিয়েছে, নিশ্চিত ও দাবি করে মুসলমান, কিন্তু ওর ভিতরে ঈমান নেই। আলোচনা বুঝতে পারেননি? কারণ ও যদি ঈমানদার হতো, একজন আলেম ওয়াইজিনের পাশে, একজন লেকচারারের পাশে কোন বিহায়া মহিলা ছবি দিতে পারত না। ওর যে আখেরাতে হিসাব দিতে হবে, ওই ঈমানটাই ওর ভিতরে নেই। তাহলে কোন জায়গা থেকে প্রমাণ করব না ঈমানদার? ঠিক তদ্রূপ ওখান থেকে ফিরে আসে। আমি শাহনাজ নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, বিরাট আল্লাহ জিকির করি, ওয়াজ মাহফিল দিই, মসজিদ তৈরি করি, দান সদকা বিরাট করি। তারপরেও যদি আমার ব্যবসা চালাতে গিয়ে হারামের দ্বারস্থটা হতে হয়, গ্রামের মানুষ কেউ জানে না, গোপনে গোপনে আমি সুদ খাই। আমি শাহনাজ মনে করছি আমি বড় জুব্বা পরছি, কালারফুল টুপি মাথায় দিয়ে ওয়াজ করছি, মানে আমি যে হালালখোর এটা সবাই চেনে, কিন্তু আদতে আমি পাকা হারামখোর, এটা কিন্তু কেউ জানে না। এই কেউ জানে না এই শব্দটা আনলেই তো আমার ঈমান শেষ। কেউ জানে না। দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, ওই বাঁধের উপরে যে জিনা ব্যভিচার করছে। ওরা লোকের কাছ থেকে ফাঁকি দেওয়ার জন্য, লোকের চোখে ধুলো মারার জন্য ওই ভেড়ির উপরে যে অবৈধভাবে মেলামেশা কথাবার্তা বলছে। ওরা বলছে না, কেউ দেখতে পাচ্ছে না। ঈমান আছে? কথা বলছে। ঈমানের জায়গাটাকে বুঝেলেন, তারপরে নামাজ পড়বেন। ওই যে গোপনে অবৈধভাবে মেলামেশা জেনায় লিপ্ত হয়েছে, আর মনে মনে বিশ্বাস করেছে কেউ দেখতে পাচ্ছে না। এখানে এর ঈমান ঝেড়ে পুড়ে সাফ হয়ে গেছে। আর এই ঈমানটা যদি আমার আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় যে আমার আল্লাহ সব কিছু দেখতে পান, আমার দ্বারা আগামী দিনে, আপনার দ্বারা আগামী দিনে চলমান জিন্দেগিতে পাপের রাশিটা কমে দাঁড়াবে। একবার জোরে বলো। জোরে হবে না? এটা হচ্ছে ইলমে তাসাউফের একদম প্রথম লাইনের, এটা হচ্ছে কোটে। তাসাউফ শিক্ষার অবস্থান নেই। জাহিরি ভাবে এলাম, 4টা হাদিস বুকবাক করে মুখস্থ বলে দিয়ে বেরিয়ে গেল। তাসাউফ শিক্ষা জাতিকে নিয়ে যাবে, এই চিন্তাধারা তো আমাদের মন মানসিকতা নেই তো। বাবাজি ওদিক যে বস, পরে ওদিকে চলে যান, ওইদিকে ওই মাথায় চলে যান বাবাজি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা, মা
বোনেরা আলোচনা বুঝু আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই ইলমিয়াতের জায়গা থেকে আল্লাহ নবী গোটা মক্কার জমিনের মানুষগুলোকে বোঝাতে চেয়েছিলেন ও মক্কার মানুষেরা তোমরা আমাকে আলামিন বলে ডাকো তোমরা আমাকে সাদিক বলে ডাকো আমার নাম তো মুহাম্মদ আমার নাম তো আহমদ আমি আমার আম্মার দেওয়ানা আমার আল্লাহ পাকের দেওয়া নামটা বড় পছন্দ করি তোমরা সেটা পছন্দ করলে না তোমরা আমার নাম রেখে দিলে আমাকে আলামিন আমি তোমাদের আমানতদার বিশ্বাসী হয়ে গেলাম আবার তোমরা নাম রেখেও সন্তুষ্ট হলে না আবার আমার নাম দিলে আসাদিক উত্তম চরিত্রের অধিকারী পবিত্র চরিত্রের অধিকারী তোমরাই তো আমাকে বলে ডাকলে অথচ 40 বছর তোমাদের সঙ্গে খেলাম দিলাম তোমাদের সঙ্গে আমি চললাম তোমাদের পাশে দাঁড়িয়ে সংগঠন করলাম ও আল্লাহর বান্দারা 40টা বছর অতিবাহিত করার পরে আমি মাত্র তোমাদের কাছে আবেদন রাখলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ একবার যদি তোমরা জবান দিয়ে সৃষ্টির মালিককে স্রষ্টাকে যদি তোমরা মেনে নাও স্রষ্টা হিসাবে আমি তোমাদের সাদিক আলামিন জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম একবার জোরে হবে না অথচ তোমরা মানলে না বরঞ্চ তোমরা আমাকে গালাগালি দিলে এতিম বলে গালি দিলে আমি নির্বংশ বলে গালি দিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চরিত্র নিয়ে গালাগালি দিলে আমার অপরাধটা কোথায় আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছে আল্লাহ নবী কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওরা মনে করছে কামিয়াবি হয়ে গিয়েছে ওরা আপনাকে কষ্ট দিয়ে চোখ দিয়ে পানি জড়িয়েছে হুজুর বেয়াদবি নেবেন না আমি জিবরিল আমিন আপনাকে জানাই এমন দিন একদিন আসবে ওরা কাঁদবে আপনি হাসতে থাকবেন আপনি সবরের সঙ্গে কাজ করুন আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে কাজ করুন দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছে ওই দায়িত্বটা আপনি সঠিকভাবে মূল্যায়ন করে চালনা করুন নিশ্চিত আমার আল্লাহ এই জমিনে একা আপনাকে ছেড়ে দেয় না কেউ আপনার সঙ্গে থাক আর না থাক মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনার সাথে আছে জিবরাইলের এই জ্ঞান জিবরাইল আলাইহিস সালামের এই জ্ঞান এই কথা বিশ্বনবী পেয়ে যেন শোনা পেয়ে গেছে একবার জোরে বলো তাহলে আল্লাহর উপরে মান্যতা আল্লাহর কথার মান্যতা দেয়া মানে কোরআনের আমল আপনার উপরে বর্তালো আল্লাহকে মান্যতা মানে কি কালামুল্লাহ শরীফ মানে আল্লাহর কথা তো আল্লাহর পবিত্র কথা এই আল্লাহর কালাম কোরআন শরীফ আমার আপনার উপরে চেপে গেল তার মানে কোরআনের বাইরে আমার আপনার জিন্দেগি যাওয়ার কোনো লাইন নেই ওই জন্য আল্লাহ বললেন তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ বলছি আতিউল্লাহ আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো একবার জোরে বলো জোরে হলো না নারে তাকবীর এরপরই বললেন আতিউর রাসূল আমার হাবিবকে তোমরা মান্যতা দাও হাবিবের ইত্তেবা করো আম্মা জান আয়েশা থেকে বর্ণিত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সংসার জীবনটা একটু আমাদেরকে শোনান আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের উত্তর দিয়েছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণদের জবাব দিয়েছিলেন কেন কোরআন কি তোমরা পড়ো নাই কোরআনটাই তো নবী একবার জোরে হলো না
তাহলে এখানে আতিউল্লাহ বলে আল্লাহ রয়ে গেলেন না। কোরআন আমি আল্লাহ আমার ইতাআত করো, তার মানে কোরআনের আমল করো, আমি আল্লাহ আমার হুকুম মেনে চলো। এইবারে আতিউর রাসূল, আমার হাবিবের অনুসরণে তোমরা মানবে। তার মানে হাবিব যেভাবে নামাজ পড়েছে ওইভাবে নামাজ, হাবিব যেভাবে খেয়েছে ওইভাবে খাওয়া, হাবিব যেভাবে শাদী করেছে ওইভাবে শাদী, হাবিব যেটা পছন্দ করেছে তোমার হবে পছন্দ, হাবিবের যেটা পছন্দ নয় তোমাদের সেটা পছন্দ নয়। এইভাবেই তোমরা যদি জিন্দেগি তৈরি করতে পারো, আমি আল্লাহ বলছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই এই আয়াতের সমর্থক প্রকৃতপক্ষে আমল করনে ওয়ালা একজন তুই বান্দা। একবার জোরে বলো, আমি যে আল্লাহ তোমাদেরকে জানিয়েছিলাম এই দুনিয়ার জমিনে ইবাদত বান্দিগির জন্য তোমাকে অনলি ফর সৃষ্টি করেছি, অনলি ফর প্রেয়ার মি, আমি আল্লাহ আমার ইবাদত করবে অনলি কেবল মাত্র। আরে দুনিয়ার জমিনে ব্যবসা করাটা ইবাদত না হবে, কারণ নবী ব্যবসা করেছে। কথা বলছেন না কেন? ব্যবসা করেছেন নবী, ব্যবসাতে একটা জীবনে কোনোদিন মিথ্যা ইউজ করেনি, এটাকেও মান্যতা দিতে হবে। ব্যবসা করা সুন্নত বলে আপনি ব্যবসা চালিয়ে যাবেন মিথ্যার উপরে, সুন্নত আদায় হবে তো? কথা বলছেন না কেন? নবী ব্যবসা করেছে, ব্যবসায় বরকত আছে, ব্যবসায় তো বরকত, মদের ব্যবসায় বরকত আছে, জুয়া সাট্টার ব্যবসায়, লটারির ব্যবসায়, ওগুলোও তো ব্যবসা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী জামাতা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, বিবি ও ইমাম হাসান হোসেনের আম্মা জান, ও বিবি ফাতেমা আমাকে কিছু খেতে দাও। আল্লাহ নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা টুকরে কেঁদে ফেললেন, হুজুর আপনি কি জানেন না আজ থেকে 4 দিন আগে উনানে হাড়ি বসে না, দুটি বাচ্চা না খাওয়া অবস্থায় দিন গুজরান করে, কোনদিন একটা খাজুর, কোনদিন দুটো খাজুর, এর থেকে বেশি তাদেরকে কিছু দিতে পারি না। হুজুর আপনি তো নিজে না খাওয়া অবস্থায়, আমি আপনার বিবি আমিও তো না খাওয়া অবস্থায় রয়েছি। হুজুর বাড়িতে পানির ফোঁটা পর্যন্ত আর পাওয়া যাবে না, এরপরে আপনি চলে যান, চলে যান মদিনার বাজারে চলে যান, আমি আমার গায়ের চাদর, আমার রেখে দেওয়া উন্নিটা আপনাকে দিয়ে দিলাম। হুজুর এই উন্নিটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রয় করে এর থেকে যে অর্থ আসবে, এই অর্থটা দিয়ে সংসারের কিছু সামান কিনে আনে। একবার জোরে হবে না? আমাদের ঘরে ঘরে এরকম বউ আছে যে বাড়িতে এরকম অভাব, তুমি লোন ফোন লিও না, হারাম হারাম। এলো গলায় চেন কি হবে যদি না খেয়ে মারাই যায় আমরা, যদি ঘরের ছেলেগুলো শুকিয়ে যদি শেষ হয়ে যায়, চেন গলায় দিকে এলো, চেন ডালে চলে যাও, দিন গিয়ে বিক্রি করে দিয়ে চলে এসো। আছে এরকম যন্ত্র আছে, কত বলে না গেলে ঝুজোর গাছে ভর্তি। কি বলে সোনা করে দিয়েছো, এর দিকে আবার নজর কেন? লোন লাওগে যাও, এই কথা বলছেন এখানে। তাহলে ও বিবি না বলো, ছবি। কিন্তু ওই গহনা করার সময় কি বলেছিল? করে রাখো, সময়ে কাজে লাগবে। কি ঝালা বলে না, জোরে বলে না। ও যে যারা বাইরে রয়েছে বলে, আড়ালে রয়েছে গাল দিচ্ছে বলে, ব্যবসায় হাত পড়ে গেছে। একটা আংটি আছে, তারপরে বলছে আরেকটা করে দাও, না অতিরিক্ত করো না, যাকাতের ব্যাপার আছে, দরকার নেই।
জাকাত দিতে হবে, টাকা থাকলে তো জাকাত দিতে হবে। সোনা কিনে রাখেন, কোন একটা প্রয়োজন হলে টাকা থাকবে না, কিন্তু সোনা তো বাড়িতে রয়ে যাবে, তখন কাজে লাগবে। একদিন পরীক্ষা করার জন্য তোমার সেই ওই আংটিটা দাও দিন। কেন এই গাড়ির একটা ইয়ে পার্টস লাগাতে হবে, আমার কাছে পয়সা টয়সা নেই, দাও এটা। তা সে দেখলো কি সুন্দর জালি বেগুনের মতো তেলতেলা মুখ ছিল, পুরো শুকিয়ে যেন বেগুন ভাজা হয়ে গেছে। কথা বুঝাচ্ছে না? আজ যায় যেখানে হাত মারো কেন, ওই দিকে নজর কেন? কিন্তু নবীর কলিজার টুকরি গায়ে দেওয়া চাদর এ মাথায় ঢুকছে, গায়ের দেওয়া উড়নি চাদরটা বাক্সে তোলা ছিল, ওটা বের করে দিয়ে বললেন এই চাদরটা যে মদিনার বাজারে বিক্রি করেন, যত সামান্য যে অর্থটা হবে ওইটা দিয়েই আমাদের সংসারের কিছু সামান খাবার কিনে আনেন। একবার জোরে বলেন, এটার নামই হলো স্বামী স্ত্রী। তুমি বুঝে লাও গেলাও, দেখে লাও গেলাও, ধার করো যাও, তার মানে ব্যবসাদার। কথা বুঝতে পারছেন না? ও তো সংসারের জন্য আসেনি, ওর জন্য এসেছে। চিন্তি সেই বলে কবলে কিন্তু আরো দুঃখ আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ওই অবস্থা কথা দেখে আল্লাহ নবীর জামাতা অস্বীকার হয়ে গেলেন। না, তোমার গায়ের চাদর ওটা আমি বিক্রয় করতে পারি না, কারণ ওটা আমার শ্বশুর আব্বা আমার নবী দিয়েছিলেন। ওই গায়ের চাদরটা অন্য কারো চাদর নয়, ওটা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের চাদর। যে চাদরটা গায়ে দিয়ে আম্মা জান গভীর রাত্রিতে ওই মক্কা শরীফের পাহাড় জবালে নূর, ওই আলোর পাহাড়ে গারে হেরাতে রাসূলুল্লাহ পড়ে থাকতেন। আল্লাহ নবীকে খাবার বই দেওয়ার জন্য দুনিয়ার কোন মানুষ সাল্লি আলা আওয়াজ দাও ওয়ালা আলি। এ নজনেরা, আল্লাহ নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা রাসূলুল্লাহর কলিজার জামাতাকে দিয়েছিলেন। যে চাদরটা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গাকে শরীরকে আবরু করে রেখে গভীর রাত্রিতে নিজের স্বামীর জন্য, বিশ্ব নবীর জন্য খানা পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাতে কেউ নেই, তবুও গায়েতে একখানা চাদর হিজাব আছে না নাই? এই কথা বলছেন না? আছে, আমাদের আছে।
ঘরের মহিলারা কিছু কিছু মনে করে বোরখা পরা হলো ফরজ, বোরখা পরা হলো ফরজ, বোরখা পরলে ফরজ আদায় হয়ে যাবে। হ্যাঁ পর্দানিশী মা ও বোনেরা, বোরখা হলো একটা ড্রেসের নাম, বোরখা হলো একটা লেবাসের নাম। ওটা পরা ফরজ নয়। তোর শরীরকে হিজাব করা, তোর শরীরকে গার্ড করা, তোর শরীরকে জিসমকে আবরু করা হলো ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরখা তোর জন্য হালাল নয়, তোর জন্য ওই বোরখাটা পোশাকটা হালাল নয়। যে বোরখাটা পরার পরে বেগানা পুরুষগুলো তোর দিকে খারাপ দৃষ্টি দেয়, ওই লেবাসটা তোর জন্য হালাল নয়। যে পোশাকটা পরার পরে ছেলেরা উত্তক্ত হয়, ওই পোশাকটা তোর জন্য কোনদিনের জন্য হালাল নয়। কিছু কিছু মহিলা মনে করে বোরখা পরা ফরজ, ওই জন্য বোরখা গায়ে দিয়ে কোথায় যাচ্ছে? বলো 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 বলো। বোরখা গায়ে দিয়ে ভাবি দেখি যে নাগরদোলায় দুলতে। কথা বলছেন না কেন? বোরখা পরে ইকো পার্কের ধারে ঘোরাঘুরি করছে, বোরখা পরে হাড়োয়ার মেলায়, বোরখা পরে বিভিন্ন জায়গায়। হেরা ভাবি কেন বোরখা পরে? কেন বলে না বোরখা পরা ফরজ না? ফরজের পুরো গোষ্ঠী উদ্ধার করতে হচ্ছে। হিজাব করা হলো ফরজ। কি করা ফরজ বললো? হিজাব। হিজাব হিজাব মানে তোমার সমস্ত শরীরটাকে আবরু করে রাখার মতো একটি কাপড় পরিধান করতে হবে, যে কাপড়টার দ্বারা, যে লেবাসটার দ্বারা তোমার গোটা শরীরটা আবরু হয়ে থাকবে। ওইদিকে 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 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তো টাকার কাড়ি দিচ্ছে গেলে একটু আওয়াজ দেন আরে বাবা, আওয়াজ দে। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। তোমারই রহমত তোমারই করুণা, তোমারই রহমত তোমারই করুণা, সেজদাতে পড়ে যায় মাথা। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘরা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়। এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, জুজুর গাছার মুসলমান মা ও বাবাজিরা, ভালো করে বুঝে নেন। আল্লাহ নবী কলেজার জামাতা শেরে খোদা হযরতে আলী বললেন, না ফাতেমা, ওই চাদরটা তুমি দিও না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী, সন্তানেরা খেতে পায় না, আমার স্বামী না খেয়ে আছে, আমি কি করে নিজে সহ্য করব? হুজুর, ও আমার ইমাম হাসান হোসেনের আব্বা জান, আপনি নিয়ে যান। আল্লাহ নবী জামাতা না করতে পারলেন না। শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বিবির দেওয়া চাদরটা নিয়ে চলে গেলেন মদিনার বাজারে, যে বিক্রয় করলেন 6 দিরহামে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে অভাব, বিবির গায়ের চাদর বিবি খুলে দিয়েছে, যাও বিক্রি করো গে, যাও গে, যাও, সংসারটা চালাতে হবে। 6 দিরহামে বিক্রি করলেন। 6 টাকা। ক টাকা বাবা? 6 টাকা। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, যাক 6 টাকা যখন হাতে পেলাম, আজকে খাবার দাবার কিছু বাচ্চাদের জন্য, বিবির জন্য কিনে নিই। এই চিন্তা করে 1 পা 2 পা করে এগিয়ে যায়। হঠাৎ দেখতে পাওয়া যায় পিছন দিক থেকে একজন ভিখারি আওয়াজ দিয়ে উঠলেন, ও নবী পাকের জামাতা, আসসালামু আলাইকুম। ও ভাই আলী, আমরা, আমার বাড়ির লোকেরা 3 দিন অনাহার অবস্থায় না আপনার না খাওয়া দাওয়া করে অনাহার অবস্থাতে দিন গুজরান করছি। আমি 3 দিন ঘুরে ঘুরে ক্লান্ত, আমার খাবার জন্য কিছু দিই। আমি জানি আল্লাহ নবীর জামাতার কাছে কিছু থাকলে মানুষকে খালি হাতে তিনি ফেরান না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে পকেট থেকে 6 দিরহাম বের করে 2 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের পকেটে টাকা আছে, ভিখারি এসে আমায় কিছু দেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, হুজুর, এ ধনপতি, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরীবদেরকে, এতিমদের ধমক দিও না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম ময়দানের মাশারে সে ধরা পড়ে যাবে, কিয়ামতের কঠিন দিনে আযাবে গ্রেফতার হয়ে যাবে। কারা তারা? সে হলো যারা গরীবদের, এতিমদেরকে ভৎসনা দিয়েছে। দেখেননি সমাজে দামি গাড়ি করে যাচ্ছে, হঠাৎ করে গাড়িটা সিগন্যাল দেখে দাঁড়িয়েছে,
একজন ছোট্ট বাচ্চা আমাকে দেন না, কিছু দেন না, খেতে পাই কিছু দেন না, কিছু দেন না। এসির ভিতরে বাবু বসে আছে, গাড়িতে হাত দিস নি, চালান চালান। বেচারার মনটা খারাপ খারাপ। পয়সা দিল তো না, তাতে আবার মেজাজ। এরকম আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে ধরা পড়ে যাবে। তোমাকে আল্লাহ মালদার বানিয়েছে, তোমাকে আল্লাহ পাক ধনসম্পত্তির মালিক বানিয়েছে, এই জন্য বানিয়েছে ইতিম মিসকিন গরীব তোমার থেকে কতটা উপকৃত হয় দেখার জন্য। তোমার টাকা পয়সা দিয়েছ কি কারণে? তোমার বাড়ির পাশে দেখবে কুড়ে কুড়ে ঘর আছে, তোমার বাড়িটা সবার উঁচু, সবার থেকে উঁচু। আল্লাহ তোমাকে উঁচু বাড়িতে বসতে দিয়েছে, কারণ তুমি উঁচু বাড়িতে উঠে দেখো এই এলাকায় গরীব কে আছে, অসহায় কে আছে। ওই উঁচু বিল্ডিং এ মজ মস্তি করার জন্য আল্লাহ তোমাকে দেয়নি। এই গরিবের হক যদি না আদায় করো, ওই বিল্ডিং তোর বুকের উপর চাপাবে। কথা বুঝতে পারছেন না? বিল্ডিং বুকের উপরে চাপাবে। গরিবকে ভৎসনা দিয়েছো, গরিবকে বকাবকি করেছো, দিতে পারোনি, দেয়ার মতো মন মানসিকতা নেই, ভালো দুটো কথা বলে দাও। এ করছে আমি দিতে পারছি, ঠিক আছে এসো এসো, মিষ্টি কথা দুটো নেই। মানুষ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 2 টাকা দিয়ে 4 টাকা হাতে নিয়ে হেঁটে হেঁটে বাজারের দিকে গেলেন। আওয়াজ আসে আরো একজন ব্যক্তি, ও নবী পাকের জামাতা, আল্লাহর রাস্তে দাঁড়িয়ে যা, আপনি তো নবীর জামাতা শেরে খোদা হযরতে আলী, আপনি তো অবশ্যই দানশীল, আপনি তো দয়াবান, বড় মেহেরবান। আমি যা খাওয়া অবস্থায় আমার বিবি ছেলে পোলাও নাগার অবস্থাতে দিন কাটায়। ও আল্লাহর বান্দা, ও নবী পাকের জামাতা বায়ালি, আমাকে কিছু দেন, আমার বিবি বাচ্চার জন্য কিছু নিয়ে যাব। হযরতে আলী চিন্তা করলেন, হাতে তো 4 টাকা আছে, যদি 4 দিরহাম থেকে 2 দিরহাম আল্লাহর রাস্তায় আল্লাহর ভিখারিকে দিই, না জানি আমার আল্লাহ কত খুশি হবে। এই নিয়ে চিন্তা করে হাতে ছিল 4 দিরহাম, 2 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলে। একবার জোরে হবে না? আছে কত? চিন্তা করছে 2 টাকা নিয়ে যথেষ্ট, আল্লাহ ভাইয়ের খাস খাবার কিছু পাওয়া যাবে। এইগুলো নিয়ে আমার বিবি ফাতেমা, আমার হাসান হোসেন কিছু এই নিয়ে গিয়ে গেলে দোকানের সামনে গিয়ে শুধু বলতে রয়েছে এইটা দাও ওইটা দাও। এমন সময় আর একজন ভিখারি এসে ঝরঝর করে কাঁদছে। নবী পাকের জামাতা, ও ভাই আলী, ও ভাই আলী, এই বিপদের সময় আমাকে আমার পাশে একটু আপনি আল্লাহর রাস্তে দাঁড়ান, আমাকে কিছু দিন। কি ব্যাপার কি? না, আমরা অনাহার অবস্থাতে দিন গুজরান করি, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, আপনার বাড়িতে অভাব কতদিন? ওই সময় ওই ব্যক্তি জবান দিয়ে বেরিয়ে যায়, আমরা 5 দিন অনাহার অবস্থাতে আছি, আমার বাড়িতে কেউ খাওয়া দাওয়া দাগায়, অনাহার অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেছে। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, আমার বেটারা, আমার বিবি, আমি 4 দিন না খেয়ে আছি, তাহলে এই ব্যক্তি যদি 5 দিন না খেয়ে থাকে, আমার থেকে বেশি অভাবগ্রস্ত হলো তারা। জোরে বলুন না।
আমরা 4 দিন আর 5 দিন আমাদের থেকে অভাবী ফ্যামিলি যাক এই হাতে 2 টাকা দোকানদারকে বললেন ভাই যা যা খাবার নিতে চাই দিয়ে দেন একবার জোরে হলো বিবির চাদরটাও গেল টাকাগুলো চলে গেল খালি হাত মনে মনে আল্লাহর বান্দা বিশ্বাস রিজিকের মালিক কে গো জোরে বলেন আল্লাহ বলার পরেও তো ওই বউকে সমিতিতে পাঠাচ্ছি রিজিকের মালিক আল্লাহ বলেও বন্ধন করবে ষাঁড়ের পাশে বউকে না বসালি হয় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তা করছে ফাতেমাকে গিয়ে কি বলবো, ইমাম হাসান হুসাইনকে যে কি জানাবো। এ নওজওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা নবী পাকের কলিজার সাহাবী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার টুক করে ঘরের দিকে রওনা দিলে হঠাৎ দেখতে পাওয়া যায় মদিনার রাস্তা দিয়ে সুন্দর অতীব সুন্দর চেহারা একজন মানব আকৃতির সুন্দর চেহারা, হাতে একটা ঘোড়ার লাগাম ধরানো আছে। ওই ঘোড়াটা অতীব সুন্দর চেহারা ঘোড়া। আল্লাহর নবী সাহাবী হযরত আলীর দিকে আসে, সালাম দিলে আসসালামু আলাইকুম ইয়া আখি আলী, ও ভাই আলী আপনি কি ঘোড়াটা কিনবেন? পেটেনি খাবার কিনবে ঘোড়া। চিন্তা করে মেজাজ ঠিক থাকবে? কত বলেন এমনি সারাদিন আপনার ফিশারিতে কাজ করে ঘেরিতে কাজ করে দুপুরবেলা বাড়ি এসে যদি কোনো বেটা ছেলে স্বামী এসে যদি দেখে এখনো ভড়ভড় করে তরকারি হওয়ার আওয়াজ হচ্ছে, ঠিক থাকে তো সব? হ্যাঁ তবে রে করছিলিস কি মাস শুরু হয়ে গেছে আছে না যে বিশ্বনবী সুন্নাত শুধু দাড়ি রাখা নয়, স্ত্রী রান্না হয়নি আসুন টুকটুক করে এসে বিবিকে সালাম দেওয়া হচ্ছে নবীর সুন্নাত। একবার জোরে হবে না? আজকে থেকে ঝাড়বে খেয়াল থাকবে। মিষ্টি খাওয়া সুন্নাত, ইরি মাল পাচ্ছে টাপাটাপ ঝাড়ছে। কথা বুঝতে পেরেছে? এই রাত্রে জলসা শেষ হবে, বাড়িতে যে বিবিকে দিয়ে দেবে আসসালামু আলাইকুম। কোচির মা হয়তো একটু অসুবিধা হবে, কারণ বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুবলো ঘাস। রাতে দুপুরবেলা 1টার সময় 12:30টার সময় যখন ঝাড়বে আসসালামু আলাইকুম আবার কি হলিরাম করতে বলবে না? হ্যাঁ বলবেন। শাহনাজ ভাই বলে গেছে তোমার আমার এই সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, শুধু সুন্নাত নয় তোমার আমার মহব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে বলো। আমরা সব টাকা রয়েছে, মাছ বেচার টাকা হুজুরকে হুজুর একটা তাবিজ দেন না। হুজুর চিন্তা করলে এই একটা মক্কম সুযোগ ঝাড়া। কি হয়েছে? আমার স্বামী আমার দিক ফিরে তাকায়, যদিও তাকায় আমরা আটির মতো চোখ পাকিয়ে তাকায়। এর চোখটা যাতে ছোট ছোট হয়, পুঁটি মাছের চোখ হয়, এটা তাবিজ করে দেয় মহব্বত যেন ভালোবাসা। ব্যাস কি লিখেছে ইমাম সাহেব নিজেও জানে না। কথা বুঝতে হবে তো হবে বিশাল হবে। যাও কি দো কি আর দিবি দে যা আছে যা আছে আসলে যদি 500 থাকে সেই মাল দেবে। এই কথা ঠিক না? ভুল জোরে বলে। হ্যাঁ আসলে যা আছে দো। মেয়ে ছেলে মনে করতেছে তার মানে ভাইজান বোধহয় অল্পই চেয়েছে। আসলে যা আছে মানে আসলে অল্পই আছে, তো 500 দিয়ে দিল। হুজুরের পকেট করো, ও মনে করতেছে মহব্বত পুরো মাদা। তাবিজ দিয়ে ঘরে যেয়ে তাবিজটা ডান হাতে বেঁধে স্বামীর সামনে যেতে, স্বামী আগে তবুও ভালো করতে ছিল, এবার মুখের দিক তাকালি থুতু দিচ্ছে। তাবিজের উল্টো কাজ হবেই তো, কারণ যে আমি তাবিজ দিয়েছি ও কি লিখিস আমি নিজে জানি।
সমাজ। কিন্তু বিশ্বনবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজ হলো সালাম। একবার জোরে বলো, জোরে হলো না? এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সালাম দেওয়ার পরে যদি স্বামী একবার মুচকে মুচকে হাসে, একবার স্ত্রী যদি মুচকে মুচকে তাবাসসুম একে অপরের দিকে ফিরে যদি হাসতে থাকে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই হাসির বিনিময়ে বিগত জীবনের সমস্ত গুনাহগুলো সাথে সাথে মাফ করে দেয়। কি হাসি বললাম? মুচকে মুচকে, তাবাসসুম তাবাসসুম শব্দের অর্থ হচ্ছে মুচকি মুচকি। এই এখন হাসি, এই হাসিটা। আর আমাদের ভাবিরা হাসি শেয়াল দৌড়োয়। এই কথা বলছেন না কেন? রাত 12টা একটার সময় কি ভাই আর ভাবি কথা হচ্ছিল, হতে ভাবির হাসি। শেয়াল এসেছিল মুরগি টুরগি খায় বলে, ওদের এর ভিতরে দিয়ে আমার যা বড় জাত ঢুকে দিয়েছিল, মেরে ফেলবে, দৌড়ো। শেয়াল দৌড়চ্ছে। আল্লাহ রাসূল বলেন কাহকাতুন হারামা, যে হাসিতে কাহকাহ করে শব্দ হয় ওই হাসিটা হলো হারাম। কথা বুঝতে পারছেন না? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সবকিছুই ইবাদত। সিস্টেম হবে ফাত্তাবিউনির রাসূল, আমার হাবিবের ইত্তিবা করে করতে হবে। একবার জোরে বলুন না? জোরে বলতে পারেন না? সবকিছুই ইবাদত। হাসবেন ইবাদত, কাঁদবেন ইবাদত, ব্যবসা ইবাদত, বিবি বিবাহ করা ইবাদত, বাচ্চা পয়দা করা ইবাদত, মেলামেশা স্বামী স্ত্রী ইবাদত, মাছ চাষ করবেন ইবাদত, সবজি বিক্রি করবেন ইবাদত, পৃথিবীর জমিনে বন্ধুত্ব করবেন ইবাদত, পৃথিবীর জমিনে আপনি লেনদেন করবেন ইবাদত, পৃথিবীর জমিনে কাউকে দেবেন ইবাদত, পৃথিবীর জমিনে কারোর সঙ্গে শত্রুতা করবেন ইবাদত। শর্ত ফাত্তাবিউনি হাবিব আপনি জানিয়ে দেন ওরা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। জোরে বলুন। হাসবেন ইত্তেবা কি? তাবাসসুম মুচকি মুচকি হাসুন। ওই হাসিতে আল্লাহর রহমত নাযিল হয়। একবার জোরে বলো। যদি একজন আছে না হাসিতে যে পেছন থেকে খুশি মারবে, জন্মের মতো হাসি পুরো কলগি উঠে যায়। কথা বুঝতে পারছেন না? প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাখলেন না, সবর করলেন, শান্ত মেজাজে বললেন, ভাই ঘোড়া কেনার মতো পয়সা নাই, ঘোড়া কি কিনবো? ঘোড়া কেনার মতো পয়সা নাই। বাড়িতে অভাবের কথা জানালেন না, বাড়িতে অভাব অনাটনের কথা জানালেন না, কারণ এটাও একটা রাসূলের সুন্নাত। এত জোরে বলবেন না? বাড়ির অভাব অভিযোগের কথাগুলো বাইরে বলা যায় না। সুন্নাত শুধু মিষ্টি খাওয়া নাকি? ফ্রি মাল দিচ্ছে, এক গালে 10 টাকা ফাঁকা মারতে যায়। ফেরেশতারা শুধু গুনছে, খাই দেখি। সুন্নত খাচ্ছে তো খাচ্ছে, মিষ্টি কিনে খায় না। এক পিস দোকান থেকে কিনে খায় না। জলসায় এসেছে 5-6 পিস করে ঝাড়ছে, 500 পিস করে ঝাড়ছে। ফেরেশতারা বলছে আল্লাহ তো সুন্নতের পাগল। বলছে হ্যাঁ, ও কিরম পাগল টেস্ট হবেন? দাঁড়া, গুণ শুধু গুণ। বছরে 100 জলসা করেছে, 100 জলসা করে আর 5 পিস করে সব জায়গা থেকে ঝেড়েছে। কত হয়েছে? 500। জলসা শেষ, সিজনের শেষে আল্লাহ দেখছে আর মিষ্টি খায় না। জলসা শেষ তো মিষ্টি আর খায় না। আল্লাহ পাক বলছে ফেরেশতা কিছু বুঝ দিবে? আল্লাহ ঠিক বুঝবে, তিনি আর তো মিষ্টি খায় না। বলো সুন্নত হচ্ছে ফ্রি সুন্নত। দাঁড়াও, সুন্নতের 12টা বাজাচ্ছি। আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, সুগার। কার ডাকছে? সুগার। এ সুগার, জি আল্লাহ। হুজুরের ভিতরে ঢোক। 400 সুগার এসে হাজির। হুজুর পুরো জখম।
কথা বুঝছেন না? হুজুর পুরো যখন সুন্নতের পাগল, হ্যাঁ যখন জুজুর কাছে এসে ছেলেদের মনে আছে যে ভাইজান 5টা খেয়েছিল সুন্নত, এরা 10টা এনেছে খাওয়াবে। আগে দূর থেকে সুন্নত দেখতে পেত, আর এখন কাছে পেয়ালা বসে রেখেছে ওইদিকে ফেরে, ওইদিক ফিরলি সুগার বেড়তেছে তো, কত বোঝে না। মিষ্টির দিকে তাকালি সুগার বেড়ে যাচ্ছে, টেনশন। যে ছেলেরা তখন জুজুর কাছে ছেলেরা কমিটি ভাইরা বলছে ভাইজান এক পিস খান না, শুন এক পিস খান, 400 সুগার, চল যা। ফেরেশতারা বলছে আল্লাহ বুঝতে পেরেছি এটা যে চিটিং বা। মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, মিষ্টিটা খাওয়াটা যেমন সুন্নাত, ও হুজুর যদি জানতো, এটাও জেনে নিত, এটাও জানতে পারতো মিষ্টি খাওয়াটা যেমন সুন্নাত, অল্প খাওয়াটা হলো নবীর সুন্নাত। অল্প খাওয়া সুন্নাত। ঘরের ছেলেদের 40-এর দাওয়াত দিয়ে দেয় কিনা অল্প খাবেন, পকেটে পেঁয়াজ লেগে যাচ্ছে, পেঁয়াজ অল্প খাবে। কথা বুঝছেন না? 40-এর দাওয়াত পড়েছে কলমাখানির, পকেটে বোম্বাই পেঁয়াজ, পকেটে তো পকেটে কি রে কাউকে বলবি না তো, হাবদোয়ান কি পেঁয়াজ কি হবে? দুটো গরু পড়েছে, পুরো টার্গেট আছে দুটো গরু খাবে। অল্প খাওয়া সুন্নাত। খাদিম যে করছে দেখছে ওদিকে যাচ্ছে এদিকে নি, দেখছে ওদিকে যাচ্ছে এদিকে নি, কি হচ্ছে বুঝতে তো না, এখন বালতি বসাও, সুন্নত আদায় হচ্ছে। যে 1 বছর 2 বছর 3 বছর খাইয়ে আল্লাহ জন্মের খাওয়ানো খাইয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? 15-20 বছরের খানা 3 বছরে খেয়ে বসে আছে, তাহলে ওই 13 বছরের খানার পাবে? কথা বোঝে না। 15 বছরের খানা যদি 3 বছরে খায়, 12 বছরের খানা একসঙ্গে খেয়ে তো আল্লাহর সঙ্গে সঙ্গে খাওয়ারেতে দেয়াল তুলে দিয়েছে হাই সুগার, তার সঙ্গে সঙ্গে কোলেস্টেরল ফ্রি, হাই কোলেস্টেরল, গরুর গোশত খাওয়া টোটাল বন্ধ। এবার সেই বালতি করে এনে সেই আবার সামনে বসাচ্ছে, ডাল হয়ে ডাল। কেন ডাল কি হবে? একটু ডাল দেখাবো হুজুর, সে গোশত 450 কোলেস্টেরল পাকামো হচ্ছে ডাল লিয়া। ফেরেশতারা বলছে আল্লাহ বুঝ দিয়ে মানে ও যতক্ষণ দম ছিল ততক্ষণ চালিয়েছে। আপনি ওই 15 বছরের খাবার 15 বছর ধরে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, ও 3 বছরে শেষ করতে বুঝতে পেরেছি। তার মানে 12 বছর আর খাবে না, শুধু দেখবে। এবার সঙ্গে যে কজন আসে ওরা ধাপ চালাচ্ছে, ওরা তো জানে না, ওরা ধাপ চালাচ্ছে, হুজুর শুধু দেখতেছে। কথা বুঝে যাচ্ছেন? হ্যাঁ মুগুর আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অজগুলোকে ভালো করে মস্তিষ্কে ঢোকাও। এই নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওরে আমার উম্মতিরা, তোমরা যখন খানা খেতে বসবে, দস্তরখানা বেচাবে, দস্তরখানা বিছানোটা আমি নবীর সুন্নাত, শুনে রেখে দাও। দস্তরখানা শুধু বেচাবে না, দস্তরখানা বেচানোর পরে খানা খাওয়ার সময় ডান হাত দিয়ে খানা খাবে, এটাও আমার সুন্নাত। বিসমিল্লাহ বলে শুরু করবে, এটাও আমার সুন্নাত। সামনের ভাগ থেকে খাওয়া স্টার্ট করবে, এটাও আমার সুন্নাত। খানা খেতে খেতে মাঝখানে লাকাল হামদু লাকাশ শুকর বলে আওয়াজ করবে, এটাও আমার সুন্নাত। আমি নবী জানিয়ে দিলাম, খাবার খেতে খেতে হাত থেকে যদি কোনো খাদ্য কণা নিচে পড়ে যায়, ওটাকে উঠিয়েও খাবে, ওটাও হলো আমার সুন্নাত। কটা সুন্নাত বললু, মনে থাকবে? দস্তরখানা এমন করছে যেন নবীর পাগল। হ্যাঁ ছেলেরা দস্তরখানা এনে দিল, জন্মের খাওয়া খাচ্ছে, খেতে খেতে হাতে 2-4টে ভাত পড়ে গেছে, তা এমন হাতে কলেরা হয়েছে, ওই দুটো ভাত দিয়ে খাওয়ার ক্ষমতা নেই। ও নাকি ওলি হবে, এই কথা বলছেন না?
প্লেটে করে খানিকটা মুড়ি দিয়েছে, মুখি মেখেছে, দাড়িটা একটা বেঁধে রেখেছে, নিচেই চারটে পড়ে যাচ্ছে, ওগুলো উঠিয়ে খাবে ক্ষমতা নেই, আবার নাকি হুজুর। এই কথা ঠিক না বলছি? আমি কি তৈরি করে বলছি না বাস্তব? আমি বাস্তব বলতে কোরআন থেকে বলছি, আপনারা বুঝতে পারছেন না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা অপচয় নষ্ট করে এরা মুসলমান নয়, এরা হুজুর নয়, এরা আলেম নয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় যারা অপচয় নষ্ট করে এরা হলো ইবলিসের ভাই। হুজুর বলেছে আল্লাহ, যারা অপচয় নষ্ট করে এরা কারা? শয়তানের ভাই। হুজুর হলো আবার বললি শাহনাজ খান, বললি শাহনাজ খান এক জায়গায় বসে বসে ভাত খাচ্ছি, আমি প্লেটটা চেটে চেটে খাচ্ছি, তো কমিটির ছেলেরা মুখে দেখছে আর হাসছে। আমি করছি হাসছিস কেন? বলবো কেন চেটে খাচ্ছি বলে তোদের হাসি লাগছে না, যে জীবনে বোধহয় খেতে টেতে পাইনি। আরে হুজুর এই জন্য তো হাসছি। আমাদের প্রশ্ন জাগছে, এতদিন জলসা করছি আমরা, হুজুররা খাই হেঁটকে চটকে ফেলে রাখে, মনে হয় না হাঁস খেয়েছি। আপনি এরকম করে খাচ্ছেন কেন? ওই জন্য হাসছি, এই জন্য খাচ্ছি, খাওয়ার কারণে যেন জাহান্নাম না হয়। কথা বুঝাচ্ছেন? এই খানা খাওয়ার কারণে যেন জাহান্নামে না যেতে হয়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধানে খানা খাবে। পর্দানিশিনা মা বোনেরা সাবধানে খানা খাবে। অনেক মা আমার বোন ভাবিরা রয়েছে, হাড়িতে ভাত আপনার বাড়ার সময়, খোলার সময়, কিংবা ভাত আপনার ওঠানোর সময় চামচ থেকে ভাত নিচে পড়ে গেলে ওটার ওঠায় না। ও আমার ভাবি, ও আমার খালা আম্মারা, আমি ভাই হিসাবে বলে যাই, ওই ভাতটা পড়ে যাওয়ার কারণে ওকে যদি না ওঠাও, কিয়ামতের দিন মহাময়দানে ওই একটা ভাতই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই ভাতগুলোকে আল্লাহ যা আপনার জবান খুলে দেবে। আপনার এগেইনস্টে কেউ দাঁড়ানোর মতো কেউ নাই। মা দাঁড়ায়নি, বাপ দাঁড়ায়নি, বিবি দাঁড়ায়নি, ছেলে দাঁড়ায়নি, স্বামী দাঁড়ায়নি। ওই সময় রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, কিছু খাদ্য বস্তু এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়া জমিনে আমাদের হালাল করে পাঠিয়েছিলে, ওর বাড়ির খানা করে পাঠিয়েছিলে, আল্লাহ আমি ওর বাড়ির রিজিক ছিলাম, আমার সাথী সঙ্গীদের খেয়েছে, হাতে ওঠানোর সময় ওর ভুলের কারণে হাত থেকে আমি পড়ে গিয়েছি, আমাকে ওঠায় না, আল্লাহর কাছ থেকে কৈফিয়ত দিন, আমি হালাল ছিলাম না হারাম। বিশ্বনবী বললেন, খাদ্য কণা ময়দানের মাহশরে বহু নামাজীকে জাহান্নামে ডেকে চলে যাবে। নামাজ পড়ে জান্নাত, ভাত খাচ্ছো, পানি খাচ্ছো, খুব মস্ত হালাতে, খবর আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা করছি না, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ ঢাক দেখালেন না। হুজুর আমার সাথে সাথে বলে দিলেন, না ভাই, আমার কাছে পয়সা নাই, আমার কাছে অর্থ নাই, আমি ঘোড়া কিনবো কি করে? রাসূলুল্লাহর একটি সুন্নাত, বাড়ির অভাবের কথা কাউকে তুই বলতে যেও না, হয়তো তোমার অভাবের সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে। আজকে সমাজে যেগুলো দেখা যাচ্ছে, অভাবের তাড়নায় ঘরের বউগুলোকে বলছি, যা চলে যা বন্ধন গ্রুপ নিয়ে, বন্ধনের লোন নিয়ে আসতে যাচ্ছে, বহু জায়গা থেকে ফোন আসছে, ভাইজান বন্ধনের ষাঁড় সে ভাবিলে পালিয়ে গেছে। মনে করছেন মিথ্যে কথা বলছি,
এটা কি কারণে? অভাবের কারণে। ওই জন্য রাসূলুল্লাহ বললেন বাড়িতে অভাব অভিযোগটা জানাও যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে কে? এই জোরে বলে অভিযোগ জানাতে হবে কার কাছে? অভিযোগ জানাচ্ছ কার কাছে? বন্ধন গ্রুপের ষাঁড়ের কাছে। ষাঁড় 12-14টা করে ভাবি প্রতি বুধবার বৃহস্পতিবার আসলে ষাঁড়কে মাঝখানে বসিয়ে দিয়ে গোল করে ঘিরে বসে ভাবি, বেগুনি ভাবি, গোলাপি ভাবি এমন সেজে গিয়ে বসে সেই লেখা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কলম চালা দিবে না, হাত কেঁপতেছে। এই মহিলাগুলোকে সব জাহান্নামে যেতে হবে এবং ওদের স্বামীগুলোকেও কিয়ামতের দিনে ময়দানের মাহশরে দায়ুস হিসাবে চিহ্নিত করে চির জাহান্নামী বানাবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা বোনেরা, আল্লাহ নবী কলেজা জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি কিনতে পারবো না। ও ভাই আলী, আপনি আমার সঙ্গে মজা করবেন না। আপনি হলেন বিশ্ব নবীর জামাতা, আপনার অভাবটা কোথায়? সত্যি বলছেন আপনি, যদি কাছে পয়সা না থাকে পরে আপনি দিয়ে দেবেন। এই নিন, আপনি ঘোড়া নিন। আল্লাহ নবীর জামাতা বললেন, ঘোড়া আমি কিনতে পারবো না, আমার কাছে অর্থ নাই। ও ভাই শেরে খোদা আলী, আপনি বলুন এই ঘোড়াটা কি আপনার পছন্দ নয়? হ্যাঁ আমার পছন্দ। ও শেরে খোদা ভাই আলী, আপনার কাছে যদি অর্থ দিতেন আল্লাহ, এই ঘোড়াটা কত দিরহামে আপনি কিনতেন? একবার জোরে বলুন না। আরে যে কথা বলছে ঘোড়া নিয়ে, দুনিয়ার মানুষ না, কথা হচ্ছে কার সঙ্গে? ফেরেশতার সঙ্গে। এ রাজুল শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি কিনতে পারবো না, তবে আমার ঘোড়াটা বড় পছন্দ। এই ঘোড়াটা আল্লাহ যদি আমার অর্থ দিত, কোনো কথা বলতে দিতাম না, আপনার 40 দিরহাম দিয়ে ক্রয় করে নিতাম। ব্যাস বলাও শেষ, হাতে লাগানো ধরিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না। ঘোড়া আমি নেব না, আমার কাছে পয়সা নেই। আরে ভাই পয়সা নেই তো কি হবে? ঘোড়া নেন, যদি না পুষতে পারেন বিক্রি করে দেন। আপনি আমায় 40 দিরহাম দেবেন। একবার জোরে বলুন না। ব্যবসা চলছে। ব্যবসা করা কি বলেছিল? ইবাদত। এই দেখেন ব্যবসা হচ্ছে। উদাহরণ দেওয়ার জন্য তুমি হাদিস থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। ব্যবসা করাটাও ইবাদত। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর অবাক হয়ে গেলেন, হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষা থেকে আল্লাহ আমাকে পাস করার সবর করলেন। আর তিনি বললেন, এই ঘোড়া কিন্তু আমি পুষতে পারবো না। ও ভাই আলী, আমি আপনার পোষার কথা বলিনি। যদি আপনার পোষার মতো ক্ষমতা না থাকে, আপনি চলে যান নিয়ে মদিনার বাজারে যে বিক্রয় করেন, আপনি আমাকে 40 দিরহাম দেবেন, বাকি যত লাভ করতে পারবেন আপনি নেবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই ঘোড়ার লাগাম ধরে টুক 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 করে মদিনার বাজারে এসে গেছে। মদিনার বাজারে যখন ঢুকছে, মদিনার ঘনপতিরা হযরতে আলীকে ঘিরে ফেলেছে। ও এমন ঘোড়া কোথায় পেলে তুমি? এমন ঘোড়া কোথা থেকে পেলে? এত সুন্দর চেহারার ঘোড়াটা কি আপনি পুষবেন? না পুষবো না, পুষবার মতো পরিস্থিতি নাই, বিক্রি করে দেব। কত দিতে হবে বলে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো কথা হবে না, 40 দিরহামে নয়। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আলী বললেন, এটা 60 দিরহাম লাগবে। 60 দিরহাম দিলে আমি আলী এই ঘোড়াটা বেচবো। বলাও শেষ, একজন লাগাম ধরে বললেন, দিলাম 60 দিরহাম। একবার জোরে হবে না?
হাতে হাতে ব্যবসা, মিথ্যা নিতে হলো, কথা বলে না। 120 টাকা মাছ কিনে বাজারে বাজারে বাড়িতে বাড়িতে বিক্রি করে। ভাবি জিজ্ঞাসা করে কত কেজি? 230 টাকা। ভাইজান ওটা 200 টাকা করেন না। দিতে পারবো না, আমার কেনা নেই। 140 টাকা রুই মাছ কিনে আপনার 220 টাকা কেজি, 200 টাকা কেজি বিক্রয় করার সময় খরিদ্দার বলছে ভাইজান 180 টাকা দেন। সত্যি কথা ভাই, আপনি প্রতিদিন মাছ নেন, আপনার সঙ্গে একটা মধুর সম্পর্ক আমার, আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না। এটা আমার 180 টাকায় কেনা আছে, অন্তত 10টা টাকা আমায় লাভ দিতে হবে, নইলে দেব না। কেনা আছে 140, বলছে কেনা আছে 180। হালাল না হারাম? কথা বলে না। জায়গায় খোঁজা করতেছ নাকি বলে? ব্যবসা করাটা ইবাদত। হুজুর আপনি কোথায় আছেন? কমিটি ছেলেরা ফোন করছে। আমি আছি বেড়াচাপায়, ফোনে তো কথা হচ্ছে, বলে দিলাম দেরি হবে না, হাড়োয়ায় চলে এসেছি। হালাল না হারাম? কথা বলে না। শরীরটা সুস্থ আছে, আপনার স্টেজে উঠেই বলে দিলাম শরীরটা বড় ভালো নেই। হালাল না হারাম? হিদায়াত এমনি হচ্ছে না, ও চিন্তা করলে ঘুম হবে। মুখে সব বাচ্চারা গাছ ফেলে রেখে দিয়েছে। এই জমানের তাসির আছে নাকি? লোকের নিয়ে ভাবি, আমার নিয়ে ভাবি না। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। এই একই ওয়াজ, একই মজলিস, একই গ্রাম, আজ থেকে 50 বছর আগে ওয়াজ হয়েছে, হারাম করছিল না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 50 বছরের পূর্তি, একই জলসা, একই মাহফিল, একই আলেম, একই মজলিস, একই শ্রোতা, পার্থক্য হয়ে গেছে। আগের যে কটা চলে গেছে ইমানি হালাতে গেছে, এখন যে কটা যাচ্ছে সব হারাম খেয়ে তাই ঢুকছে। পার্থক্য হয়েছে না হয়নি? জোরে বলে। জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজা জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে এখন কত? জোরে বলে। 60 দিরহাম হুজুর হাতে নিয়ে হুজুর আগে নিজের জন্য বাজার করলেন না, সন্তানের কথা চিন্তা করলেন না, আগে মানুষটার আমানত মানুষের কাছে ফিরিয়ে দিন। ইমানদারের প্রথম লক্ষণ সে আমানতের খিয়ানত করবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা। ও আমার সাহাবীরা, মুনাফিক যারা মুনাফিক কপটতা ব্যক্তি যারা হয়, ওদের ভিতরে 3টি আলামত দেখতে পাওয়া যাবে। 1 নাম্বার আলামত হলো ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে কথার ভিতরে মিথ্যার আশ্রয় থাকবে। মুনাফিক যারা হয় মিথ্যা কথা বলবে, যদি জবান দিয়ে মিথ্যা নাও বলে ওর ভিতরে মিথ্যা চেপে রেখে তাই কথা বলবে। চেপে রেখে কথা বলে, বোঝেন? বুঝতে পারেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। কি ব্যাপার, আর দেখা শুনো নেই, আর সাক্ষাৎ নেই, মহব্বত কমে গেল নাকি? না রে ভাই, সব ঠিকই আছে। মনে মনে চিন্তা হচ্ছে তোর সঙ্গে দেখা না হওয়ার জন্যই তো এড়িয়ে চলি। এটা হচ্ছে ভিতরের মিথ্যা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। তার মানে অন্তরে যেটা হবে সেইটাই জবান দিয়ে প্রকাশ করাটাই মুমিনের লক্ষ্য। একবার জোরে বলুন। এই কথা জোরে হয় না? একবার ঝেড়ে মারবা। ওয়াজ বুঝতে পারেন নাকি?
আমি হাদিস থেকে আলোচনা করছি, গল্পের কোনো জায়গা নেই। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয়, আমি নবী জানিয়ে দিলাম, ইজা হাদাসা কাযিবা ওয়া ইজা ওয়াদাহু আখলাফা। পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয়, ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। হযরতে আলী ওয়াদা খেলাফ করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারেন না। তিনি ওয়াদা করেছেন, এই ঘোড়া বিক্রয় করে আপনার হাতে অর্থ তুলে দেব। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, হযরতে আলী হাতে 60 দিরহাম নিয়ে ইচ্ছা করলে আগে খাবার টাবার গুলো কিনে নিতেন, তারপরে তিনি ওই 40টা দিরহাম ওই ঘোড়াওয়ার মালিককে দিতে পারতেন না। কিন্তু না, ওয়াদা করেছে, ঘোড়া করি আগে আপনার অর্থ নিতে হবে। জওয়ান কথা বুঝতে পারছেন? জবান দিয়েছে, তাহলে বলতো ভাই ঘোড়া বিক্রি করে আমি আপনার অর্থটা ফিরিয়ে দেবো, তার আগে বাজার টাজার করব। ও কথা তো হয়নি। হয়েছে কি, ঘোড়া বিক্রয় করে আপনার কিন্তু 40 দিরহাম আগে দেবো। সেই আমল করার জন্য ছুটছে কোথায়? ঘোড়ার মালিকের কাছে। সে ক্ষুধার কথা আর মনে নেই, কারণ 20 টাকা প্রফিট এসেছে। একবার জোরে বলুন। জোরে বলছেন না? সুবহানাল্লাহ, কি মুসলমান! হ্যাঁ, বিশ্বাস করে এক বাজরা সবজি কিংবা 1 কুইন্টাল মাছ দিয়ে দিল হাড়োয়ার কাটাতে বিক্রি করতে, যে ওখানে বেচেছে 150 টাকা করে, আর এখানে সে বুঝ দিচ্ছে 110 টাকা। এটা কি ব্যাপার? 110 টাকা চা বিক্রি হয়েছে, দিচ্ছি, আমি নিজের থেকে দেবো না, এমন মূল্যে বলতেছে এর যেন লস। আমি কি ভুল বকতেছি নাকি বলেন? সত্যি কথা, এই আলোচনাগুলো করলে আমার ভেতরতে বেরিয়ে আসে, এগুলো বলতেই হবে, না বুঝতে পারবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী কলেজা জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ঘোড়ার মালিকের কাছে, না, ঘোড়ার মালিকের কাছে এসে দেখলেন তিনি নাই, সেইখানে মানুষটা নাই। ইন্তজার করলেন, কেন? হয়তো কোনো কাজে, হয়তো কোথাও চলে গিয়েছে, হয়তো আসবে। 1 ঘন্টা 2 ঘন্টা দীর্ঘক্ষণ থাকার পরে আর হুজুর নিজে থাকতে পারে না, মদিনার বাজারে খুঁজতে লাগলে, চতুর্দিকে খুঁজতে লাগলে, কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়াইজা ওয়া তুমিনান খান। পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয়, পৃথিবীর জমিনে যারা কপটতা হয়, তারা পৃথিবীর জমিনে অপরের মাল খেয়ানত করে। আমানতের খেয়ানতরা হলো জাহান্নামী, মিথ্যা কথা বলা হলো জাহান্নামী, ওয়াদা করে ওয়াদা খেলাফ করে চলাও হলো জাহান্নামী। এই নজরেরা, যুবকেরা, এই 3টি আলামত যার ভিতরে পাওয়া যাবে, সে সাধারণ কোন মুনাফিক নয়, সে হলো পাকা মুনাফিক। আল্লাহ নবী করে যা সাহাবী চতুর্দিকে ঘোরাঘুরি করলেন, কাউকে দেখতে পেলেন না। হুজুর আমার দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি অপেক্ষা করে না পেয়ে ছুটে বাজার করা ছেড়ে দিয়ে সোজা রাসূলুল্লাহর দরবারে চলে এলেন। জোরে বলো। খুব খুঁজে নামাজের ওয়াক্ত আর হচ্ছে না, সিধা রাসূলুল্লাহর দরবারে আমরা খুঁজবো। গরুহাটায় গিয়ে 40,000 টাকা দিয়ে একটা গরু বিশ্বাস করে একটা ব্যাপারীর হাতে তুলে দিয়েছি, ভাই আমার 40 দিবি, আমি দাঁড়ালাম। সেই মাথায় ও বিক্রি করেছে 55,000 বিক্রি করে, ওই মাথা দিয়ে বেড়া ডিঙে দৌড়চ্ছে। বলছি দৌড়চ্ছে কেন? হেরা ধর মনে চুরি করেছে, অনেক দূরকে ধরে ফেলেছে। এই দৌড়চ্ছিস কেন?
না তেমন কিছু না, তেমন কিছু না, তেমন কিছু না হলে দৌড়ই বল বল ধরে লিয়া সমিতি লিয়া সঙ্গে সঙ্গে হাট খোলাই গরু হাঁটার সমিতি লিয়ে এনে দিয়েছে। মাইকে এবার অ্যালার্টমেন্ট হচ্ছে, কারোর যদি গরু হারিয়ে যায়, কারোর যদি গরু নোকসানিয়াত হয়, কেউ গরু বেচেছেন ধারে এরকম কেউ আছে? আমার কোনো কেস ঘটলো নাকি? আস্তে আস্তে গিয়ে দেখে ও দড়িতে বেঁধে রেখেছে। এই কি হয়েছে? তুই এখানে কেন? আমার গরু কই? এত ধরে গরু কই? বলছে গরু তো বিক্রি করেছে। টাকা কই? বলি টাকা গরু ছিল বলি তো ধরেছ। ব্যবসা কথা বুঝতে পারছেন না নাকি? হালাল না হারাম? জোরে বলেন। আর হযরতে আলী আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদা খেলাফ করবে না। হুজুর টাকা নিয়ে ঘোরাঘুরি করে আজান হবে, নামাজ হবে, যাই রাসূলুল্লাহর দরবারে যায়। বিশ্ব নবী হলো সমস্ত ফয়সালার চাবিকাঠি। একবার জোরে বল, একবার জোরে হবে না? হে রাজুলের যুবকেরা ছুটে রাসূলুল্লাহর দরবারে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর মহা সমস্যায় পড়েছি। আল্লাহ নবী তাকিয়ে মুচকে হেসে বললেন, ও বাবা আলী কি সমস্যা? হাঁপাও কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সারা দিনের ভিতরে আজকে এমন কীর্তি ঘটে গেল, এমন কিছু হয়ে গেল। হুজুর আমি মদিনার বাজারে চাদর বিক্রি করে দিই 6 দিরহামে। হুজুর এই চাদর বিক্রি করা 6 টাকা 3টি ভিখারিকে দান করে দিয়েছি। ফেরার সময় একজন ঘোড়াওয়ালা ঘোড়া হাতে ধরিয়ে জোর করে দিল বিক্রয় করতে। বলল 40 দিরহাম আমি নেব। হুজুর আমি 60 দিরহামে, আমি 60 টাকায় ঘোড়া বিক্রি করে 40 টাকা দেব বলে আসলাম। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ঘোড়ার মালিককে পেলাম না, আমানতের খেয়ানতকারী তো জাহান্নামী। হুজুর আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ও বাবা আলী, আল্লাহর রাস্তে 6 টাকা দান করেছিলে, আল্লাহ তোমার দানের উপরে খুশি হয়ে রাজি হয়ে 60 টাকা তুলে দিয়েছে। হবে না? নারায়ে তাকবীর। আল্লাহর জন্য দিলে ওটা আল্লাহ ফিরিয়ে দেন 10 গুণ যোগ করে। একবার জোরে বলুন। 10 গুণ যোগ করে আল্লাহর রাস্তায় দিলে ফিরবে। আল্লাহর রাস্তায় দেননি, দাম পাওয়ার জন্য, নাম কেনার জন্য দিয়েছেন, আর ব্যাকে আসবে না। দান করা হলো ইবাদত, দানটা দানের মতো রাখতে হবে। আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটা কোরআনের আয়াতের কিন্তু আলোচনা হচ্ছে, দুটো আয়াত আসেনি। ছোট্ট করে যদি আজকে ইসলামটাকে আমরা ব্যাখ্যা দিয়ে সমাজকে বোঝাতে পারতাম, আমাদের ঘরের মেয়ে ছেলে মা বোনগুলো অন্তত বিহায়াপনা করতো না। কত বাবা যেত না। সেই রাস্তায় তো আমরা নেই। আমরা দ্বীনের রাস্তায় নেই, আমরা নিজেদের রাস্তায় আছি। নিজেদের রাস্তা মানে আমি শাহনাজ এখানে ভালো করে যদি এদের মগজ ধোলাই করতে পারি, আগামী বছর ঝুজুরগাছার জলসা কনফার্ম রিজার্ভেশন আসবো। এরা বাদ দিতে পারবে না। সেইরাম প্ল্যানিং ভাবে কথা বলে দিল, ছেলেরা বলল কোনো কথা হবে না, শাহনাজ শান্তি হবে। 3টে ছেলে দায়িত্ব আমরা দিয়ে দেবো টাকা। মগজ ধোলাই হয়ে গেছে। কিন্তু শরিয়াতের ধোলাই যদি হতো, শরিয়াতের ধোলাই হলে এই মাহফিল থেকে 10টা ছেলে যদি ধোলাই খেয়ে যেত শরিয়াতের ধোলাই, ওই 10টা ছেলে যদি শরিয়াতের রাস্তায় নিজের জীবনটাকে চালনা করত, এই জলসাটা সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যেত। জোরে বলুন, একবার জোরে হবে না? ফেরেশতারা দেখছে, সব লোড হচ্ছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন বলছে। আমি আলোচনা করছি কোন নিয়তে সেটা আলোচনা হচ্ছে, আপনার লিখিত হচ্ছে সব লিখছে। এখন জলসা পাওয়ার উদ্দেশ্যে ওয়াজ করেছি আমি শাহনাজ। সবার কাছ থেকে বাহা পাবো, হুজুর বলবে আমার বিরাট দাম, বিরাটি গোল লড়াই, বিরাট কিছু করে ফেললো, আল্লাহ বিরাট সম্মান দিয়েছে, মরে গেছি। ফেরেশতারা বলছে আল্লাহ সেই হুজুরের কোন নাম কেরার জন্য টাকা আর জলসা পাওয়ার জন্য লাও খেদমত শুরু করে দাও। আল্লাহ কি বলবে?
খেদমত শুরু করো। কি খেদমত? মুগুর পালিশ করো। দুনিয়ায় বিরাট নাম কামানোর জন্য ওয়াজ করেছিল, একদম ধুনিয়ে দাও। আল্লাহ কতদিন কোন সময় কোন হাফ টাইম নেই, হ্যাঁ ফ্রি টক টাইমের মা। এবার বুঝতে পেরেছেন তো কি হবে? তুলোর মতো ওড়াবে, তোমার হুজুরগিরি পার করে দেবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। যদি বলবেন না, জোরে বলতে পারো না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে হবে, একটু জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানা। জোরে হবে না? নারে তাকবীর। মদিনার জমিনে একটা পাহাড় আছে বাবা, ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ, যেখানে উহুদের জিহাদ হয়েছিল বাবা। 13 কিলোমিটার এরিয়া নিয়ে পাহাড়টা আছে। এ নওজওয়ানেরা, সেই নিয়েতে, সেই মন, সেই ঈমান নিয়ে যদি মদিনার জমিনে একবার হাজির হতে চান, হাজির হওয়া যায়। সেই নিয়ত ঈমান নিয়ে যদি মদিনার জমিনে হাজির হয়ে যান, রাসূলুল্লাহর দরবার থেকে পাহাড়টা দেখতে পাওয়া যায়। সেই অন্তর চক্ষু যদি আল্লাহ আপনার দান করে, আপনি দেখতে পাবেন মদিনার ওই পাহাড়টা জাবালে উহুদ, রাসূলুল্লাহর নামে যেন দরুদে সালাম সদাই পড়ছি। একবার জোরে হবে না? পাহাড় রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছে, সালাম করছে। আর এই জাত মুসলমান নবীর উম্মত সেজে হজ করতে যেয়ে ওখানে বসে বসে সিগারেট খাচ্ছে। মনে করছেন ফাজলাম মারছি। এই বছর তো আপনাদের নির্দয় আমি তো হজ করে এলাম 2023-এ। 2019 একবার গিয়েছিলাম উমরায়।
এবার ফরজ হজে গিয়ে দেখি মদিনার মসজিদে নববী শরীফটা পেরিয়ে যেখানে সীমানা করা আছে তারপরই হোটেলের মেঝেতে বসে বসে চারজন হাজী সাহেব সিগারেট খেচ্ছে। আমি টুক 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 করে আমার কথাবার্তা জানেন তো, মুখ ফটকা প্রচুর, কাউকে ভয় করে কথা বলি না আমি। আমার আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবো, ভয় কিসে? মেরে দেবে, মরে যাব, কি আছে? নিয়তি যদি এই পর্যন্ত থাকে আলহামদুলিল্লাহ। আমি দেখতে পেয়েছি মানে কি কিছু হবে না? মদিনার জমিনে বসে বসে ও সিগারেট ঢুনতেছে চারজন। আমি আস্তে আস্তে গিয়ে পাশে সালাম তো দিলাম, সিগারেট করে দিলাম, সালাম তো হাজী সাহেব कहां से आया है? প্রথমে আমি মনে করলাম হয়তো পাকিস্তানের হবে, কিন্তু ও যাচ্ছে আমাদের কলিকাতার জাত, বুঝতে পারি লজ্জা। कहां से आया है, घर कहां है, पता बता दो। तो वो लोग कहने लगा हम तो कलकत्ता, इंडिया का हाजी है और कलकत्ता से आया है। माशाल्लाह, तो कलिकता बंगाली तो अपनियो তা হজ পাকে এলেন, ওই ট্রেনিং নিয়ে আসেননি? হ্যাঁ, ট্রেনিং নিয়ে এসেছি। কটা? 4টে। আমি বললাম আমি দু জায়গায় গিয়েছিলাম তো সে পুরো থাকতে পারিনি, খানিকটা থেকে পালিয়ে এসেছিলাম। কেন এসেছিলাম ওটার বলছি, জলসা ছিল, বুঝছেন না, বলা যাবে না। আমি বলি সাহেব বলছি, ওখানে বলছি না, বললি তো কেস ঘুরে যাবে। বললাম তা মদিনায় এসেছেন, মদিনার ফজিলত সম্পর্কে কিছু কি শুনেছেন? হ্যাঁ শুনেছি। হ্যাঁ শুনেছি। এই মদিনার ফজিলত দুটো একটা বর্ণনা করে। মদিনার ফজিলত একজন সিগারেট হাতে নিয়ে বর্ণনা করছে। মদিনার ফজিলত বর্ণনা হচ্ছে কিসে? হাতে সিগারেট ধরে। মদিনার মসজিদে নবী শরীফে এক রাকাত কোন মুসলমান হাজী যদি নামাজ আদায় করে, এক রাকাত নামাজের ওসিলায় আল্লাহ ওই হাজীর নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ পড়েছি। আরেকটা বলে, আরেকজন হাজী বলছেন মক্কার জমিনে শুনো, কোন মুসলমান যদি ওই কাবা চত্বরে যদি মাতাবের ভিতরে যদি নামাজ আদায় করে, এক রাকাত নামাজ আদায় করার ওসিলায় আল্লাহ হাজী সাহেবের নামায় আমলে 1 লক্ষ নামাজের রাকাতের সওয়াব দান করে দেয়। আমি হাজী সাহেবকে বললাম আরেকটা বলে, আরেকজন হাজী সাহেব বলছে অত কি মনে রাখা যায়? আমি বললাম আমার একটা মনে এসছে, আমি কি বলবো? এবার ঝাড়বো, বলবো ওদের অনুমতি। আমার একটা মনে এসছে, আমি বলবো। হ্যাঁ বলেন। ও শুনেনি, মদিনার জমিনে এক রাকাত মসজিদে নবী শরীফে কেউ যদি নামাজ আদায় করে, তার নামায় আমলে